খবর পড়ছি নন্দীপাড়া কবরস্থান থেকে মরহুম আক্কেল আলী বেগম। আমাদের সহযোগিতা আছেন জনপ্রিয় বাংলা টিভির মালিক আব্দুর রহমান খান। ড্যাং 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 সবাই কান খাড়া করেন। আকাশে পানি নেই, পার্কে যাবো টাকা নেই, পুকুরের তলাত মাছ নেই, ভালো লোকের মান নাই, সৎ লোকের খাওয়া নাই, উচিত কথার মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আল্লাহ খোদার নাম নাই। মাহফিল করেন তো লোক নাই, শান্তিহীনতার মান নাই, বুড়া লোকের খবর নাই, গরিব মানুষের বিচার নাই, এলাকার ভাতের স্বাদ নাই, তাই বাপ বেটার সম্পর্ক নাই। নন্দীপাড়া গ্যাস নাই, ভাত রাঁধলে পানি নাই, পান খেলে চুন নাই, নামাজের টাইমে কারেন্ট নাই। 1000 টাকা খরচ নেই, 500 টাকার মাংস নেই, মুরগি কিনলে কলজে নাই, ঘুষ না দিলে চাকরি নেই, মেডিকেলে ওষুধ নাই, ওষুধ থাকলে টয়লেট নেই, টয়লেট আসলে চাবি নাই। শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরটি প্রচার হয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার শোলমারী ইউনিয়ন কেন্দ্র থেকে। আগামীকাল কুড়িগ্রামে এক সাংবাদিক জানিয়েছে, গতকাল রাত 3:30 ঘটিবার সময় স্থানীয় জাহান নামের চৌরাস্তার মোড়ে বেকার আলীর মুদির দোকান চাউলের বস্তার ভিতর থেকে একটি সুন্দর চেহারাধারী তেলাবোকা হারিয়ে গেছে। তেলাবোকাটির চেহারায় মুখমণ্ডল চাপা চাপা ছিল ভাঙ্গা। তেলাবোকাটি হারানোর সময় তার পরনে ছিল পুরুষের একটি শার্ট আর মহিলার একটি ব্লাউজ। তেলাবোকাটির সন্তান চেয়েছেন তার বাবা হারে হারামজাদা। তেলাবোকাটির সন্তান পেয়ে থাকলে তাহলে তেলাবোকার বাবা হারে হারামজাদাকে জমা দিবেন, তাকে উপযুক্ত জুতার মালা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে জানিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে মাছের উৎপাদিত এত কম কেন? আমাদের নামকরা প্রতিনিধি জানিয়েছে, মাছের উৎপাদ কম হওয়ার কারণ কুড়িগ্রামের বড় নদীতে এক ট্রাক মায়াবরী পড়ে যায়। সেগুলো মাছ খাওয়ার পরে তাদের সন্তানাদি বন্ধ হয় বলে জানা যায়। রামপুরের এক সাংবাদিক জানিয়েছে, তিরিমনির বাহাদুর সাহেব 6 মণ ভুঁড়িকে পাত মেরেছে। পাতের বাতাসে 3টি বটগাছ উড়িয়ে যায়। বটগাছ 3টিকে একটি সাইকেলে গ্যারেজে ভর্তি করা হয় বলে জানা যায়। বনশ্রী আজহার ভাইয়ের বয়লার হোটেলে 4 জন কর্মচারী নাড্ডু বানাতে গিয়ে হঠাৎ একটা নাড্ডু বাস্ট হয়ে 4 জনের মধ্যে 6 জন আহত ও নিহত 2 জন। আহতদের লাশ দাফন করা হয়েছিল, নিহতদের এক স্থানীয় জাহান্নামের চৌরাস্তা ভর্তি করা হয়েছে। আবদুল্লাপুর থেকে সৈয়দপুর যাত্রী বিমান যাওয়ার সময় মশার সাথে টক্কর লেগে বিমানটি দুর্ঘটনা হয়ে যায়। বিমানের সকল যাত্রী আহত ও নিহত হয়ে যায় বলে পিঁপড়ার কোনো ক্ষতি হয় না এবং মশার কোনো ক্ষতি হয় না বলে জানা যায়। খেলাধুলা। আগামীকাল শেখ হাসিনা খালেদা জিয়াকে ঘুষি মেরে 2 রান করেন। এর পাল্টা জবাবে শেখ হাসিনা ঘুষি মেরে 1 রান করে বোল্ড আউট হয়ে ফ্যামিলির কাছে ফিরে যান বলে জানা যায়। শোলমারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন 10 জন টাক্কু পুরুষ ও 11 জন চুল লম্বা মহিলা। রেফারির আদেশে খেলা চলছে। এদিকে বল পেয়েছে সাদিয়া আক্তার মিতা আবার বলে গুতা নামে এসে পুরুষের অঙ্গে গুতা মারা। রেফারি সাহেবের এই কাণ্ড দেখে সাদিয়া আক্তার মিতাকে সবার সামনে সবুজ কার্ড দেখিয়ে তাকে দলের কোচ বানানো হয় বলে জানা যায়। আই অ্যাম টু ব্যাক। শুনলেন বিরতির পর আবার ফিরব। এবার আপনারা শুনবেন বিজ্ঞাপন। আপনারা কি কেউ এক সন্তানের অভাবে ভুগছেন? আপনারা কেউ 4-5 জন সন্তান আছে তার জন্য ভুগছেন? আপনারা কি খাইলে চোখে দেখেন না, ঘুমাইলে মাথা ব্যথা থাকে? আমি নিয়ে এসেছি 500 বছরের পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা। আমার আয়ুর্বেদিক খেয়ে এই দেখেন তাদের কি অবস্থা হয়ে গেছে। চেহারার ভিতর রং বেরঙের 7 কালার চলে এসেছে। আপনারা যদি আমার প্রোডাক্ট গ্রহণ করতে চান তাহলে একদম 20 টাকা, একদম 20 টাকা। জাপানি, চাইনিজ, উগান্ডা, আরও আছে নন্দীপাড়া ব্রিজের দরের কিছু মশলা। আপনারা যদি নিতে চান, আপনাদের জন্য জনপ্রিয় টিভি থেকে সার্ভিস আছে মাত্র 20 টাকা। প্রোডাক্টগুলো বাইরে বেচা হয় 20,000, 40,000, 50,000, মাঝে মাঝে মাগনাও দিয়ে দিই, কিন্তু তার কাছ থেকে ফ্রিতে 1 লাখ টাকা নিয়ে নিন। আপনারা যদি এই যে ফ্যানের বাক্স, এটা যদি ঘরে রাখেন তাহলে এসির মতো হাওয়া খাবেন। এটার দাম মাত্র 20 টাকা, সাথে 2 লক্ষ টাকা ফ্রি দিতে হবে। এই ছিল আমার বিজ্ঞাপন। এখন পরবর্তী বিজ্ঞাপন শুনতেছেন আপনারা। ফিরলাম বিরতির পরে। কয়েকদিন আগে নন্দীপাড়া বাজারে এক লোক চা খেতে গিয়ে চায়ের কাপের মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য 35 ফিট একটা মই চায়ের কাপের ভিতরে নামা হয় বলে জানানো যায়। গুলিস্তানের এক 5.5 তলা বিল্ডিং এক পিঁপড়ার উপর পড়ে যায়। পিঁপড়ার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায় বলে জানা যায়। 2025 সালে সদরঘাটে আগুন লাগে। আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসকে বলা হয় 40 মণ পেট্রোল এবং 50 কেজি কেরোসিন তেল নিয়ে আসার জন্য বলা হয়। এখন শুনবেন আবহাওয়া। আগামীকাল রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, আবদুল্লাপুর, খুলনা, বরিশাল, নাটোর, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, টঙ্গী এয়ারপোর্ট, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, নরসিংদী, নোয়াখালী বিকাল 5টায় সূর্য উঠতে পারে এবং সকাল 6টায় সূর্য অস্ত যাবে বলে জানা যায়। লিটিল ট্যাংরা মাছ কাটতে হাঁটতে গুট্টান হাত তরকারি, দিস ইজ দ্য কাঁচামরিচ ভালো করে সিদ্ধ করিস, দিলে বেশ না দিলে না করিস। পাঙ্গাস মাছের লব্বা কাটা, শরীর দাতার আড়া গেরার মাকে রানতে বলে কপালে মারা যারা। এটা আমার গপ্তার আলাপনা আমাবস্যার রাতে 4 মিনিট ঢলো করতেছে, কুত্তা খের গাইতেছে, গোয়ালতে ভুগতেছে। বাড়িতে এসে চোরের আমি খেতা ভেঙে দিলাম। চোর যা উত্তর দিকে, আমি যাই দক্ষিণ দিকে। দৌড় পাততে সামনে বলে নদীতে প্যাঁচ পেরে ল্যাংটির ভিতরে হাত দিলাম। সাঁতার পাততে দাড়ির মধ্যে কয়েকটা চিংড়ি মাছ পরে। বাড়িতে এসে গেদার মাখতে বললাম চিংড়ি মাছটিকে ভর্তা কর আর পোলান্ডিরে খাবার দে।
উত্তরবঙ্গের নেরা বাঘে হাগে সেরা সেরা কুমিল্লা ভাইয়ের এক মন্টু ভাইয়ের মুরগির দোকানে মুরগিরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা এবার মালিকের কাছে আবদার করেছে, যদি গাজীপুর গার্মেন্টস থেকে আমাদেরকে হাফ প্যান্ট মানে না দেওয়া হয় তাহলে আমরা কিছুতে ডিম পারবো না। কয়েকদিন আগে জামিয়াতুদ দাওয়া আল মাদানিয়া ছাত্রর এক ভাইয়ের ওই জায়গায় মশা রক্ত খেতে গিয়ে ধরা পড়ে যায়। তাকে থাপড় দিয়ে কানের পর্দা উড়িয়ে দেওয়া হয়। তাকে কয়েকটি হেলিকপ্টার এসে ফরাজে হাসপাতালে ভর্তি করা হয়। তার BO-X পজিটিভ রক্তে বিশেষ প্রয়োজন কেউ দিতে চাইলে নন্দীপাড়া খালেদ মিনাজারের সাথে যোগাযোগ করবেন। গুলশানের এক বিউটি পার্লার বন্ধ থাকার কারণে আব্দুল হকের ছেলে তার গার্লফ্রেন্ডকে দেখে বিষ খেয়ে কচুর গাছের সাথে ফাঁসি দিয়ে সুসাইড করে বলে জানা যায়। আর সকাল 35টার সময় আমার কাছে একটা তাজা নিউজ এসেছে। নিউজটা হলো, একটি শিয়াল একটি মুরগিকে নিয়ে 50 ফিট পানির নিচে চলে যায়। তাকে উদ্ধার করার জন্য 300 জন ডুবারিকে পানির নিচে নামানো হয়। তাতে মুরগি ও শিয়ালের কোনো খোঁজখবর পাওয়া যায় না। তার 3 দিন পর মুরগিকে অবস্থান পাওয়া যায়, তিনি গর্ভ অবস্থায় পাওয়া যায়। তাকে সিজার করার জন্য শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তার পেট থেকে 50 মণ চাউল পাওয়া যায় বলে জানা যায়। আজকে দেশে বিড়িখোরদের অবস্থা খুব বেড়ে যাচ্ছে। বিড়িখোরদের চরিত্র আসলে খুব অদ্ভুত, তাই না? এরা খুশি হলে বিড়ি ধরায়, আনন্দ থাকলে বিড়ি ধরায়, মন খারাপ থাকলে বিড়ি ধরায়, তারা কারণে বিড়ি ধরায়, অকারণে বিড়ি ধরায়, প্রেম করলে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বিড়ি ধরায়, আবার সেই প্রেমে ছাকা খেলে একা একা বিড়ি ধরায়। কারণ কি? কারণ তারা বিড়িখোর। এরা জুয়া খেলতেও বিড়ি খায়, জুয়া খেলা হারলেও বিড়ি খায়, জিতলেও বিড়ি খায়, কাল থেকে বিড়ি খাবে না এটা বলতে বলতে আরেকটা বিড়ি খায়। বিড়ি খায় লেখা ধূমপান মৃত্যুর কারণে, এটা ভাবতে আর 2টা সিগারেট খায়। কারণ কি? কারণ তারা বিড়িখোর। বুঝেন নাই? এখানে আমার খবর শেষ করছি। পরবর্তী খবর শোনার জন্য খ্যাতর তলে আপনারা কম্বল মুড়িতে থাকবেন। পরবর্তী আপনাদেরকে আরও বিস্তারিত বলা হবে বলে জানিয়ে দিচ্ছি। সবাই ভালো